তোকে কি এরকম ভাবে কেউ বলেছে? অনুভবদার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি জানি, কিন্তু সে তো এখন ভালো আছে। তুই এই কথা কি করে জানলি? দুটো সূত্রে, একটা হলো খবরের কাগজ, দুর্ঘটনার খবর হিসেবে একটা ছোট্ট খবর বেরিয়েছিল, তার মধ্যে অনুভবদার নামটা দেখলাম। তারপর কাল বন্ধুদের মধ্যে আমরা ফোনে ফোনে এটা নিয়ে যোগাযোগ করলাম, তারপর ভাবলাম যে আমরা হসপিটালে যাব, তারপর তুইও ফিরে এসেছিস শুনলাম। আমি এসেছি এই খবরটা তুই কোথা থেকে পেলি? আরে সেটাই তো আমার সেকেন্ড সোর্স, আমার পিসি ওই হসপিটালের নার্স। আমি পিসির থেকে অনেক কিছুই শুনেছি তোর ব্যাপারে, তোর আশা, অনুভবদার কেবিনে থাকার পারমিশন নেওয়া, আরে তোর অনুভবদাকে দেওয়া মেডিসিনে ভুল ধরা, তুই যা যা করেছিস সবটাই আমি পিসির থেকে শুনেছি। আমি কি এমন করেছি? আমি কিছুই করিনি। তুই এসব বিনয়গুলো করিস বলেই আমার বিরক্ত লাগে। আমি তো বলছি আমি সবটা জানি। এই নে তোর খাতা, আমার কপি করা হয়ে গেছে। চল এখন ক্লাসে যাই। আরে 15 মিনিট আছে এখনো, তুই বস তো, কথা আছে। কি কথা? তোর অনুভবদার জন্য মন খারাপ করছে? না না, মন খারাপ কেন করবো? তুই তো শুনেছিস সে ভালো হয়ে উঠছে, জ্ঞান ফিরেছে, কথা বলেছে সবার সঙ্গে। শুধু তোর সাথে কথা বলেনি, তোকে চিনতে পারিনি, তাই তো? এত খবর নেওয়ার কি দরকার আছে বলতো? মাথায় চোট লাগলে হতেই পারে। এক্স্যাক্টলি, আমি তো সেই কথাটাই বলতে চাইছি। এইরকম সিরিয়াস ইনজিওরি হলে একটু সিলেক্টিভ মেমোরি লস হয়, আর ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তুই কান্নাকাটি কেন করছিস? এগুলো বোকামি না? তুই আমার বন্ধু বিশ্ব, 100 ভাগ। তোর কাছে একটা কথা বলবো, কাউকে বলবি না? বলবো না, প্রমিস। মায়ের নামে প্রমিস করছি। বল। আসলে আমার খুব কষ্ট হয়েছে, খুব খারাপ লেগেছে। সকলকেও চিনতে পারলো, শুধু আমাকেই কেন চিনতে পারলো না? আমি কি এতই দূরের কেউ ছিল? এই লাজু লাজু করে না তোর জীবনের অনেকটা সময় নষ্ট হয়েছে। লাজু কিন্তু এখন কোনোভাবে বেকায়দায় পড়েছে। শোন, অনুভব যদি লাজুকে দেখে এতটা রিয়াক্ট করে, তাহলে অনুভবের বাড়ির লোকও কিন্তু লাজুকে অনুভবের কাছে ঘেঁচতে দেবে না। তাই বলে কি মা, লাজুকে নিয়ে চিন্তা করার তোর দরকার নেই। সংসারটা নিয়ে ভাব, নিজের সংসারটা নিয়ে ভাব। আমি এদেরকে বিশ্বাস করি না। অনুভবের বাড়ির লোকদের আমি একদম বিশ্বাস করি না। ওর মা, ঠাম্মি, জেঠু, জেঠুমনি সবাই এমন করছে না, যেন ডাক্তারকে বললি অনুভবের মাথায় অপারেশন করে আবার লাজুর ছবিটা ওর মাথায় একদম গেঁথে দেবে। লাজু কে? ও ভুলে গেছে তো, কি হয়েছে? অনুভবের কেন মনে থাকবে লাজুকে? ভালোই তো হয়েছে ভুলে গেছে। যা পাড়াবাড়ি শুরু করেছিল লাজুকে নিয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সব জানাজানি হয়ে গেছিল। ইচ্ছে কেলেঙ্কারি তো হয়নি। আরো 48 ঘন্টা দেখে তারপর আমি এই ব্যাপারে ডিসিশন নিতে পারবো। খুব ফ্র্যাঙ্কলি আপনাদের একটা কথা বলছি, পেশেন্টের কন্ডিশন কিন্তু খুবই ডেলিকেট। কোনোভাবে যদি ওই ইন্টারনাল ব্লিডিংটা আবার শুরু হয়ে যায়, তাহলে কিন্তু ওনার প্রাণ বাঁচানো খুব মুশকিল হয়ে যেতে পারে। সুতরাং বাড়িতে ফেরার পরও কিন্তু আপনাদের ওনাকে খুব সাবধানে রাখতে হবে, আর আমাকেও ওনাকে ডিসচার্জ করার আগে সব রকম টেস্ট করে দেখে নিতে হবে যে আপনারা ওনাকে এই কেয়ারটা বাড়িতেই ম্যানেজ করতে পারবেন কিনা। না 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 না, আমরা একদম তাড়াহুড়ো করবো না। আপনার যতদিন মনে হয় ওকে আপনারা এখানে রাখুন। হ্যাঁ, আমার না আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল ডাক্তারবাবু। হ্যাঁ বলুন না। এই অ্যাক্সিডেন্টের পর অনুভব তো আমাদের বাড়ির সকলকেই চিনতে পারলো, কিন্তু লাজবন্তীকে চিনতে পারলাম তো কেন বলুন তো? এমন তো নয় ওর সঙ্গে ওর রিসেন্ট আলাপ হয়েছে। মানে লাজবন্তীর সঙ্গে তো অনেক ইন্টারাকশন হয়েছে, আমাদের বাড়িতেও তো প্রায় 7-8 মাস ছিল। তাছাড়া অ্যাক্সিডেন্টের আগে অবধিও লাজবন্তীর সঙ্গে অনুভবের যথেষ্ট যোগাযোগ ছিল। আর আপনি তো জানেন
রাজমন্ত্রী ডাক্তারি পড়ছে, ও গ্রামের মেয়ে, শ্বশুরবাড়িটাও গ্রামে, তাই অনুভব ওর লোকাল গার্জিয়ান ছিল। সেই অনুভবই ওকে চিনতে পারছে না, এটা না মানে আমাদের সকলের কাছে ভাই অদ্ভুত লাগে, জানেন তো। আসলে মানে আমরা যেটা বোঝবার চেষ্টা করছি, আমার ভাইয়ের কি বিশেষ কিছু কিছু স্মৃতি মুছে যাচ্ছে, মানে এটা হয় কি করে? দেখুন, এটা বুঝতে আমাদের আরেকটু সময় লাগবে। উনি যে শুধুমাত্র লাজবন্দিকে ভুলে গেছেন এটা তো নাও হতে পারে। উনি হয়তো আরো অনেক জিনিস ভুলে গেছেন, আরো অনেক মানুষকেই হয়তো ভুলে গেছেন। কিন্তু যেহেতু সেই সব মানুষরা এখন ওনার সামনে আসেননি, তাই আমরা বুঝতে পারছি না যে ঠিক কি কি জিনিস ওনার মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে এই পুরো ব্যাপারটা এখনই আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ এই মুহূর্তে আমরা ওনার ব্রেনের ওপর কোনো প্রেশার দিতে চাইছি না। অনেক সময় পোস্ট ট্রমেটিক স্ট্রেস থেকেও এরকম মেমোরি লস হতে পারে। এটা সিলেক্টিভ মেমোরি লস, যেটাকে আমরা ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া বলে থাকি। ওই সাংঘাতিক দুর্ঘটনার কারণে পেশেন্টের ব্রেনের প্রসেসিং সিস্টেম এখন ওভারওয়েলমড হয়ে আছে। মানে সহজ কথায় বলতে গেলে মোবাইল হ্যাং করে যায় আমরা বলি না, ঠিক সেরকমই ওনার ব্রেন এখন কিছুটা হ্যাং হয়ে আছে। পুরোপুরি একদম সবকিছুই যে কাজ করছে না তা নয়, কিন্তু সিলেক্টিভ কিছু অ্যাপ্লিকেশন বোধহয় কাজ করছে না। কিন্তু এটা কতদিনের ব্যাপার? মানে বিষয়টা তো সহজ নয়, স্বাভাবিক নয়।